হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। আমাদের আজকের ক্লাস জেনারেল সায়েন্সের ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার মোশন নিয়ে। যেটা আমি তোমাদের প্রোভাইড করছি সেটা হলো আরিয়ান্তের সামারি। কারণ আরিয়ান্তের বইতে অনেক লেন্দি রয়েছে, পুরোটা পড়তে গেলে অনেকটা টাইম কনজিউম করে যায়। তো তোমরা এই ক্লাসে ফুল সামারি পেয়ে যাবে মোশন চ্যাপ্টারের ওপর। জেনারেল সায়েন্স কোন কোন এক্সামের জন্য ইম্পর্টেন্ট? WBCS, WBP, WBPSC, রেল, ব্যাংক, আর স্পেশালি তোমাদের সামনেই যে এক্সামটা আসছে RRB NTPCর জন্য, এটা তো খুব খুব ইম্পর্টেন্ট। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তোমাদের যদি আমাদের এই ক্লাস ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এর আগের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ওগুলোর আপডেট পাওয়ার জন্য, এবং নেক্সট যে সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে সেইগুলোর আপডেট পাওয়ার জন্য। এবার আমরা দেখব হোয়াট ইজ রেস্ট। বলেছে অ্যান অবজেক্ট ডাজ নট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু ইটস সারাউন্ডিংস উইথ টাইম, দেন ইট ইজ কল্ড রেস্ট। দ্যাট ইজ, যদি একটা ঘর হয় সেই ঘরটা তো মুভ করে না, সারাউন্ডিংসের হিসেবে সেটা হলো ফিক্সড, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা রেস্ট কন্ডিশনে আছে। আর মোশন কোনটা? কোনো সারাউন্ডিংসের হিসেবে যদি কোনো কিছু মুভ করে, যেমন কোনো পাখি উঠছে আকাশে, সেটাকে আমরা কি বলবো? মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন কি? আ বডি মুভস অ্যালং আ লাইন। যদি একই লাইনে একটা বডি মুভ করে তাকে বলবো ওয়ান ডাইমেনশনাল। এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ এক্সাম্পল দিয়ে কোশ্চেন দিয়ে দেয়। দ্য মোশন অফ আ কার অন দ্য রোড অর অ্যান অবজেক্ট ফলিং ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি। টু ডাইমেনশনাল কোনগুলো? দ্য পজিশন অফ দ্য অবজেক্ট চেঞ্জেস ইন টু ডাইরেকশন, দুটো দিকে হচ্ছে। দ্য মোশন অফ আ প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান, এটার একটা সার্কুলার মোশনও হচ্ছে, আবার লিনিয়ারও হচ্ছে। থ্রি ডাইমেনশনাল, দ্য পজিশন অফ অবজেক্ট চেঞ্জেস ইন থ্রি ডিরেকশন। এক্সাম্পল, মোশন অফ আ বার্ড ইন দ্য স্কাই। ওডোমিটার কি? ওডোমিটারটা মনে রাখবে ভালো করে। আর ডিভাইস টু মেজার দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই আ ভেহিক্যাল, একটা ভেহিক্যাল যতটা যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে সেটা মেজার করার যে ইনস্ট্রুমেন্ট সেটা হলো ওডোমিটার। স্পিড, স্পিডের ইউনিট তোমরা জানো মিটার পার সেকেন্ড, আর এর ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রা যেটাকে বলা হয় বাংলা কি? m⁻0 L T⁻⁻1। স্পিড ক্যান নট বি নেগেটিভ অর জিরো, স্পিড কখনো নেগেটিভ বা জিরো হবে না। আর একটা কথা তোমাদের বলি, এই ক্লাসের ফুল সামারি করানোর পরে তোমাদের 20টা কোশ্চেনের একটা টেস্ট থাকবে। তো তোমরা এই 20টা কোশ্চেন তোমরা সলভ করবে এই ক্লাসটা করার পরে। সলভ করে তোমরা চাইলে অ্যান্সারগুলো কমেন্ট পোর্শনে আমাদের পোস্ট করতে পারো, ঠিক আছে? অথবা তোমাদের নিজেদের কাছেও রাখতে পারো। নেক্সট ডে আমি এগুলোর অ্যান্সার পোস্ট করব, তখন তোমরা মিলিয়ে নেবে। যদি কমেন্ট পোর্শনে দাও কার কত মার্কস হলো, তাহলে বোঝা যাবে কম্পিটিশন লেভেলটা কোথায় রয়েছে, কে কোন জায়গায় আছো। নিজেদের পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য এটা কিন্তু খুব হেল্প করবে। নেক্সট দেখো ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড কি? ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম, এটা কিন্তু মনে রাখবে। এই ব্যাপারগুলো আমাদের নেক্সট আরও স্লাইডগুলোতে লাগবে। ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল ইন্টারভেল অফ টাইম, সেটা হলো ইউনিফর্ম। আনইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল ইন্টারভেল অফ টাইম, সেটা হলো নন ইউনিফর্ম। আর অ্যাভারেজ স্পিড কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটাকে আমরা কি বলছি? অ্যাভারেজ স্পিড। আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি? দ্য স্পিড অফ আ পার্টিকেল অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোনো একটা মুহূর্তের যে স্পিড সেটাকে আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ডিসপ্লেসমেন্ট কাকে বলে? ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট হলো কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি আছে। ডিসপ্লেসমেন্ট কাকে বলে আগে বুঝিয়ে দিই। দেখো, ধরো এটা একটা পয়েন্টে, এখান থেকে কেউ মুভ করতে শুরু করলো, করে বি পয়েন্টে গিয়ে এন্ড করলো। এবারে এই এ আর বি পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন ডিস্টেন্স, এটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। আর সে কতটা ডিস্টেন্স কভার করলো সেটা যদি বলা হয় তাহলে কিন্তু এই ডিস্টেন্সটাকে বোঝাবে। কিন্তু একদম স্ট্রেট লাইন টানলে যে ডিস্টেন্সটা হবে সেটাকে আমরা বলবো কিন্তু ডিসপ্লেসমেন্ট। এবার দেখো তাহলে ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্ট কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, SI ইউনিট মিটার। আচ্ছা, এটা পজিটিভ, নেগেটিভ, জিরো তিনটেই হতে পারে, ঠিক আছে? দ্য রেশিও অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স অলওয়েজ লেস অর ইকুয়াল টু 1, এটাও দেখে রাখবে, এটা দিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে। এবার হলো ভেলোসিটি। এবার ডিসপ্লেসমেন্টের যে চেঞ্জ হচ্ছে টাইমের সাপেক্ষে, সেই চেঞ্জটাকে বলা হচ্ছে ভেলোসিটি। এর ইউনিট কি? মিটার পার সেকেন্ড।
আর এর ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রা হলো m0l t⁻⁻1। দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ইজ অলওয়েজ লেস অর ইকুয়াল টু স্পিড। এটা মনে রাখবে, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট লেস অর ইকুয়াল টু স্পিড। আচ্ছা, এবার এটারও টাইপস আছে, দেখো 4 রকম হয়। ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে কি হবে? ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম। নন ইউনিফর্ম, সেম আগেরটার মতোই, আনইকুয়াল ডিস্টেন্স, ইকুয়াল ইন্টারভেল অফ টাইম। অ্যাভারেজ, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। আর ইনস্ট্যান্টেনিয়াস হলো একটা ইনস্ট্যান্ট টাইমের যে ভেলোসিটি সেটাকে আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস। নেক্সট দেখো রিলেটিভ ভেলোসিটি। If two objects A and B are moving with a velocity x and y respectively, তাহলে রিলেটিভ ভেলোসিটি তখন কি হবে? x মাইনাস ওয়াই কখন হবে? যখন মুভ করবে সেম ডিরেকশানে, দুটো একই ডিরেকশানে যখন মুভ করবে তখন হবে মাইনাস, আর যদি দুটো আলাদা ডিরেকশানে মুভ করে তখন হবে প্লাস। এটা কিন্তু মনে রাখবে। অ্যাক্সিলারেশন কি? টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ঠিক আছে, ভেলোসিটির যে চেঞ্জ হচ্ছে, দেখো ভেলোসিটির যে চেঞ্জ হচ্ছে, ধরো এখান থেকে এটুকুর একটা ভেলোসিটি, একটা নির্দিষ্ট টাইমে তার স্পিড ইনক্রিজ হচ্ছে। এখানে 5 মিটার, এখানে 10 মিটার, এখানে 15 মিটার, এটুকু যেতে ধরো 2 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 সেকেন্ড, তাহলে তার ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, চেঞ্জ হচ্ছে ভেলোসিটি। এইটাকে আমরা বলছি অ্যাক্সিলারেশন। এটার ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এ দিয়ে আমরা যদি অ্যাক্সিলারেশন বোঝাই তাহলে v-u/t। আচ্ছা, ভি আর ইউটা কি দেখে নাও। ধরো একটা কার এ পয়েন্ট থেকে মুভ করতে শুরু করে চলে গেল বি পয়েন্টে, ঠিক আছে। এবার এখানে তো তার স্পিড 0, এটাকে আমরা বলছি ইনিশিয়াল ভেলোসিটি, এটাকে আমরা ইউ দিয়ে বোঝাচ্ছি। আর যেটা ফাইনাল পয়েন্ট এন্ডিং সেটাকে আমরা বলছি ভি দিয়ে। তাহলে তার তখন অ্যাক্সিলারেশন কি হবে? এই ফাইনালটা দিয়ে ইনিশিয়ালটা মাইনাস করতে হবে, তার মানে v-u। এবার এখান থেকে এটুকু যেতে তার কত সময় লাগে? ধরলাম টি সেকেন্ড সময়, তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করে দিলে আমার বেরিয়ে যাবে অ্যাক্সিলারেশন কত। অ্যাক্সিলারেশনও, আচ্ছা, অ্যাক্সিলারেশন যদি নেগেটিভ বেরোয়, কোনো কিছু মাইনাস করার পর যদি নেগেটিভ বেরোয় তখন তাকে আমরা কি বলবো? রিটার্ডেশন। আচ্ছা, অ্যাক্সিলারেশনে 4 রকম, ইউনিফর্ম, নন ইউনিফর্ম, অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস। আশা করি এটা আর বলার দরকার নেই। এটা তোমরা বুঝতেই পারছো, এটা আগের যেগুলোতে বলেছি এখানেও সেম হবে, শুধু ব্যাপারটা অ্যাক্সিলারেশন থাকবে। নো ফোর্স ইজ রিকোয়ার্ড ফর অ্যান অবজেক্ট টু বি ইন ইউনিফর্ম স্পিড। এটার জন্য কোনো ফোর্স রিকোয়ার্ড হয় না। নেক্সট, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইফ অ্যান অবজেক্ট ফলস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড দেন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কী হবে? পজিটিভ। এগুলো কিন্তু মনে রাখবে, সবকটা এখানে এক্সাম্পল, আর এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। থ্রোন ভার্টিক্যালি, কোনো একটা অবজেক্টকে যদি আমরা ভার্টিক্যালি থ্রো করি আপওয়ার্ড, দেন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কী হবে? নেগেটিভ। এখানে আমি একটু শর্টে লিখেছি তোমাদের যাতে পড়ার সোর্সটা খুব কম্প্যাক্ট হয় এবং কম টাইমে তোমরা যাতে একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করে ফেলতে পারো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে কিন্তু অত সময় থাকে না যে আমরা একটা বই ধরে পুরো কমপ্লিট করবো, আমাদের একটা জিস্ট নোট কিন্তু কমপ্লিট রেডি রাখতে হবে। ইফ অ্যান অবজেক্ট ইজ ড্রপড ফ্রিলি ফ্রম আ হাইট, ইটস ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? 0। আর অ্যান অবজেক্ট ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড টু ইটস, তাহলে আমরা যদি ওপরের দিকে ছুড়ে দেওয়া হয়, ভার্টিক্যালি ওপরের দিকে কোনো অবজেক্ট ছুড়ে, তাহলে এর ফাইনাল ভেলোসিটি কত হবে? 0। যে পজিশনে ওপরে গিয়ে ওটা স্টপ হয়ে যাবে এবং তারপরে আবার ফল করতে শুরু করবে, এই জায়গাটার ভেলোসিটি হবে 0। টাইম টেকেন বাই অ্যান অবজেক্ট টু ফল ফ্রম আ হাইট ইজ সেম অ্যাজ দ্যাট টেকেন বাই ইট টু রাইজ দ্য সেম হাইট, ঠিক আছে। অ্যান অবজেক্ট ইজ থ্রোন অবলিকলি নিয়ার দ্য আর্থ সারফেস, ইটস মোশন ইজ প্যারাবোলিক পাথ। এটা কি ব্যাপারটা দেখো, বোঝো একটু। ধরো আমি একটা কোনো পাথরের টুকরোকে ছুঁড়লাম, এইভাবে যাবে, তো এই যে পাথওয়েটা তৈরি হলো এটাকে আমরা বলছি প্যারাবোলিক পাথ। ইট ইজ প্রজেক্টাইল মোশন। এবার এই ধরনের যে মোশনগুলো হচ্ছে, এই যে এটা ডিরেকশান এইদিকে, কোনো একটা জিনিসকে আমি থ্রো করলাম, এর ডিরেকশান এদিকে কিন্তু এটা যাচ্ছে এইদিকে, প্যারাবোলিক পাথ ফলো করছে, এই ধরনের মোশনকে আমরা কি বলবো?
প্রজেক্টাইল মোশন। এটা হলো 2 ইন্ডিপেন্ডেন্ট 1 ডাইমেনশনাল মোশন থাকে। আর ইন প্রজেক্টাইল মোশন পাথ ফলোড বাই দ্য অবজেক্ট ইজ কল্ড ট্রাজেক্টরি। এটা দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য মোশন অফ বুলেট the motion of bullet fired through the firing tank, the motion of a rocket, the motion of bomb dropped from an aeroplane, the motion of ball thrown in horizontal direction। সব কটা দিয়েই কিন্তু কোশ্চেন এসেছে, ভালো করে মাথায় রাখবে। ইউনিট অফ ফ্রিকোয়েন্সি কি হার্জ আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর্ক বাই রেডিয়াস, এটাও মনে রাখবে। এবার এখানে তোমাদের চ্যাপ্টার কমপ্লিট হলো। এবারে তোমাদের থাকবে এটার উপরে টেস্ট অন মোশন, এমসিকিউ কোশ্চেন থাকবে। তোমরা এই কোশ্চেনগুলো সলভ করবে, করে কমেন্ট সেকশানে অ্যান্সার পোস্ট করতে পারো। পরে আমি যখন আবার এর অ্যান্সারগুলো দেব, মিলিয়ে তোমরা ওখানে তোমাদের নিজেদের মার্কসগুলো পোস্ট করতে পারো। তাহলে তোমরা কে কোন পজিশনে আছো, কার কম্পিটিশন লেভেল কতটা, আর অনেস্টভাবে এক্সামটা দেবে পড়ে নিয়ে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোশ্চেনগুলো, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যান্সার কবে আপলোড করা হবে? 14 সেপ্টেম্বর, মানে কালকে আপলোড করা হবে অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, এটা যদি তোমাদের মনে হয় যে না হেল্পফুল, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এরকম আরও অনেক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।